দেখো, একটা সুন্দর লুকের পেছনে মেকআপ আর হেয়ারস্টাইলের পাশাপাশি ড্রেস অ্যান্ড জুয়েলারি সমস্ত কিছুই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়েই কিছু কথা বলবো। তো হাই রেয়ন, আমি মেকআপ আর্টিস্ট পূজা। রিসেন্ট করা আমার এই রিয়েল ব্রাইডাল লুকটা তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম তোমাদের সাথে এই দিনটা শেয়ার করা যায়। আর ব্রাইডের ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল 6 ফেব্রুয়ারি 2026 আর লোকেশন ছিল আসাম ভাওড়াগুড়ি। সেই দিন আমার দুটো ব্রাইডের বুকিং ছিল, তো আমি ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে আমি বেরিয়ে যাই আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। আর সেই দিনই রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে আমার প্রচণ্ড লেট হয়ে যায়। আর আমি যেহেতু ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করেই সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে বেরিয়ে যাই, তো তেমন কিছু খাওয়ার সুযোগই পাই না। তো রাস্তায় যেতে যেতে আমরা টিফিন করে নিই সবাই মিলে। তো তারপর এই তো পৌঁছে যাই আমার ব্রাইডের লোকেশনে। আমার যেহেতু লেট হয়ে যাচ্ছিল, তো একটু টেনশনে ছিলাম। আর এই তো আজকে আমাদের মিষ্টি ব্রাইড যে আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল। আজকে আমারই ব্রাইডের কাছে যেতে যেতে একটু লেট হয়ে যায়, কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম আর লোকেশনটা যেহেতু অনেকটা ডিস্টেন্স ছিল, তো একটু লেট হয়ে যায়। কিন্তু কোনো ব্যাপার না, আমরা সময় মতন সবটা কমপ্লিট করে দিই। আজকে দিদি ভাই এতটা মিষ্টি ছিল যে আমাদের কিচ্ছু বলেনি, একদম চুপটি করে বসেছিল। আর আমরাও আমাদের কাজটা মন দিয়ে করতে পেরেছি। দেখো, একটা লুক করতে গেলে তো সব কিছুরই প্রয়োজন, তেমনই একটা ধৈর্যেরও প্রয়োজন। তো দি ভাই যেহেতু ধৈর্য ধরে চুপটি করে বসেছিল, সবটা আমার ওপর ছেড়ে যে তুমি তোমার মতন করে আমাকে সাজাও, আমি কিচ্ছু বলবো না। তো আমি সেরকমই আমার মনের মতন করে দিদিভাইকে সাজিয়েছি। তার জন্য হয়তো লুকটা আরও ভালো লাগছে। আচ্ছা, এবার আসি ড্রেস অ্যান্ড জুয়েলারিতে। তো একটা ব্রাইডাল লুক বা যে কোনো লুককে প্রপার যদি তুমি তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করে তুমি তোমার শাড়ি বা ড্রেস এগুলো কেনো, তো তোমার লুকটা অবশ্যই ভালো হবে। তো আমি এই বিষয়গুলো আমার সমস্ত ব্রাইডদেরকে ক্লিয়ার করে বলে দিই। তাদেরই মধ্যে কিছু কিছু জন থাকে যারা সমস্ত কিছু আমাদেরকে ছবি পাঠায়, আর আমি আমার সময় বের করে তাদেরকে সব কিছুরই রিপ্লাই করতে থাকি। কিন্তু অনেক সময় কি হয় যে ব্রাইডদের সাথে সেই বুকিংয়ের টাইমে কথা হয়, তারপরে আর কোনো কথা হয় না। তো তারপরে একদম যখন আমরা লোকেশনে যাই, তখন গিয়ে অনেকটা প্রবলেম হয় যে এই জিনিসটা মানাচ্ছে না বা ওই জিনিসটা হচ্ছে না। তো তখন গিয়ে একটা প্রপার লুক আনা খুব ডিফিকাল্ট হয়। তো আমার আপকামিং ব্রাইডদেরকে এটাই বলবো যে তোমরা কিন্তু তোমাদের সমস্ত কিছু আমার সাথে ডিসকাস করে নিতে পারো, যেমনটা এই দিদিভাইটা করেছিল। সমস্ত কিছু আমার সাথে ডিসকাস করে সে কিনেছিল। জানো তো, দিভাই ফার্স্টে একটা রানী কালারের শাড়ি কিনেছিল, আর শাড়িটাও অনেকটা মোটা ছিল আর পাড়টাও প্রচণ্ড চওড়া ছিল। তো আমি দিভাইকে সাজেস্ট করলাম যে দিভাই, তুমি এই শাড়িটার বদলে তুমি একটা লাল রঙের চিকন পাড়ের হালকা শাড়ি পরতে পারো। আর লাল রঙটা এমনই একটা রং যেটা সবার স্কিন টোনে খুব সুন্দরভাবে চলে যায়। তারপর দিভাই এই প্রপার রেড কালারের শাড়িটা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিল, একদম শাড়ি, ব্লাউজ অ্যান্ড ওড়না। আর সেদিনের মুকুটটাও কিন্তু একদমই পারফেক্ট ছিল। এখন আসি জুয়েলারিতে। তো সেদিন দিভাই সমস্ত গোল্ডের জুয়েলারি পরেছিল, শুধুমাত্র সীতাহার বাদে। আর দেখো, সীতাহারটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে সেটা গোল্ডের না, কারণ সেটা ছিল গোল্ড পলিশের। আর হ্যাঁ, সবাইকে যে গোল্ডের জুয়েলারি পরতে হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ সবাই তার সামর্থ্য অনুযায়ী গয়না পরবে। এখনকার দিনে তো কোনটা সোনা আর কোনটা কেনা সেটা তো বোঝাই যায় না। তার জন্য আমি সবাইকে বলি যে তোমরা যদি কেনা গয়নাও পরো, তো সুন্দর ডিজাইন দেখে সিলেক্ট করো, যেটা তোমাদের ওপর খুব সুন্দরভাবে মানানসই হয়। তাতে কি হয়, লুকটাও অনেক সুন্দর হয়। তো তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলতে পারো। তো দিভাইয়ের লুকটা তো কমপ্লিট হয়ে যায়, আর পাশের ঘরে হচ্ছিল সমস্ত পার্টি লুকগুলো, আর সেগুলো করছিল আমার সমস্ত অ্যাসিস্ট্যান্টরা। আর এখানে দিভাই বসেও দিভাই বলছিল যে সবার কাছ থেকে সে কমপ্লিমেন্ট পাচ্ছে যে অনেক সুন্দর লাগছে। তারপর আমরাও দিভাইয়ের সাথে দেখা করে বেরিয়ে আসি। আবারও আসবো দিভাইকে সাজাতে তার রিসেপশন লুকে। আর হ্যাঁ, আবারও তোমাদেরকে বলছি, তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের কিন্তু 2026 অ্যান্ড 2027-এর ব্রাইডাল বুকিং চলছে, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো।
তারপর এই তো গাড়িতে সমস্ত ব্যাগগুলোকে তুলে আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তো সারা দিন পর আর শরীর দিচ্ছিল না, তো গাড়িতে অনেকক্ষণ আসার পর অবশেষে সবার বাড়িতে সবাইকে নামিয়ে দিয়ে আমিও চলে আসি বাড়িতে। আর আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, অনেক ভালো লাগবে। তো আবারও দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।